তো ফ্রেন্ডস, এখন আমরা যাব সেই কবুতর আর মাছগুলো দেখতে। তো ফ্রেন্ডস চলুন। তো ফ্রেন্ডস, সামনে যে দেখতে পাচ্ছেন গম্বুজওয়ালা যে এইটা যে জুম করলাম, এখানে রয়েছে সেই শাহজালালের মাজারটি। তো ফ্রেন্ডস, এখানে অসংখ্য মানুষ জড়ো হয়েছে ফজরের আজানের পরেই, আর দিনের বেলা আরো অনেক অসংখ্য থাকে মানুষ। তো ফ্রেন্ডস, এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি বেয়েই সেই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর এখানে মাজারের ওখানে যেতে। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা মসজিদের সিঁড়ি। আর সরাসরি যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন জুম করলাম, এটাই হচ্ছে হযরত শাহজালালের মাজার। তো এই মাজারে এসে মানুষ জিয়ারত করে। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন দরগা অফিস। তো এই অফিস থেকে কার্যক্রম পরিচালনা হয়। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে মানুষ দাঁড়িয়ে আছে, মহিলারা। আর এই যে দেখতে পাচ্ছেন আপনার সেই কাঙ্ক্ষিত কবুতরগুলো। তো এই ঘরের ভিতরে অসংখ্য কবুতর রয়েছে, এগুলো জালালি কবুতর। আর এর পাশে রয়েছে মাছগুলো। চলুন ফ্রেন্ড, আমি যদি একটু জুম করে দেখাই, আপনি দেখতে পাচ্ছেন কয়েকটি কবুতর বেরিয়ে আসছে এখান থেকে। আর অনেক কবুতরের ভেতরে রয়েছে। দুই ঘরটা কবুতরের জন্য হয়তো রাখা হয়েছে। ফ্রেন্ডস, আমরা এখন আসছি যে মাছটা আছে, যে বড় বড় মাছ, শাহজালালের মাজারের এখানে যে মাছ দেখা যায়। তো সেই মাছ দেখতে আমরা এখন যাচ্ছি। তো ফ্রেন্ডস, যে পুকুরটা যে দেখতে পাচ্ছেন, এই পুকুরের মধ্যে এই মাছগুলো রয়েছে। তো এখানে পানি নতুন করে প্রতিদিন পানি দেওয়া হয়, পানি পরিবর্তন করা হয়। এখানে বিশাল বিশাল মাছ রয়েছে। তো ফ্রেন্ডস, এই মাছগুলো এখন দেখব। তো অনেক মানুষ এসেছে এই মাছগুলো দেখতে। আপনি দেখতেই পাচ্ছেন যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সুবিশাল মাছগুলো দেখছে। আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এই যে মাছ দেখা যাচ্ছে। তো ওই যে একটা মাছ সাঁতার দিল, বড় মাছ, পানি ঢেউ খাচ্ছে। তো ফ্রেন্ডস, এখানে অনেকগুলো মাছ আছে। এই মাছগুলোর নাম গজার মাছ। এই মাছগুলো নাকি খাওয়া যায় না, এগুলো অটোমেটিক যখন মরে যায় তখন এদেরকে কবর দেওয়া হয় শুনেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন সকাল সকালই কত মানুষ এসে জড়ো হয়েছে এই মাছগুলো দেখার জন্য। মাছগুলো সবাই দেখছে। তো আমি আর একটু ভালো করে যদি দেখাই, আপনি এদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে দুই তিনটা বড় বড় দেখা যাচ্ছে। আর এদিক দিয়ে পানি পড়ছে। তো এখানকার পানি প্রতিদিনই পরিবর্তন করা হয় মাছগুলোর সুস্থতা ঠিক রাখার জন্য, মাছগুলো যেন সুস্থ থাকে সেজন্য। তো পুকুরটি দেখতে পাচ্ছেন এরকম সাইজের। আর পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেখানে কবুতরগুলো থাকে, একটু আগে আমি দেখিয়েছি। আর ফ্রেন্ডস, এখন আমরা চলে যাব সামনের দিকে। সাবস্ক্রাইব করে সঙ্গে সংযুক্ত থাকবেন। তো ফ্রেন্ডস, এখানে নেমেছিলাম আমরা গাড়ি থেকে, ফজরের আজান হয়েছিল তখন। তো ঘোরাফেরা করে দেখতে দেখতে সকাল 8টার বেশি বাজে এখন। আপনি দেখতে পাচ্ছেন যে কবুতরগুলো আস্তে আস্তে বের হচ্ছে ওই ঘরে থেকে। তো এখন আরো একটু বেশি দেখা যাচ্ছে কবুতরগুলো যাওয়ার পথে দেখছি। তো ফ্রেন্ডস, এই দরবারের এখান থেকে বিদায় নেওয়ার সময় এখানে পাশে একটি হোটেল ছিল, সেখানে আমি সিঙ্গেলি কিছু খেয়ে নিলাম। তো ফ্রেন্ডস, আমরা যে গাড়িটি দাঁড় করেছি তার পাশে আপনি দেখতে পাচ্ছেন সাহিত্য সংসদ, কেন্দ্রীয় সাহিত্য সংসদ। তো তার গেটের সামনে দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে যে গিয়েছে সবাই, এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা অপেক্ষা করছি। আরো কয়েকজন মাজারের ভিতরে ওইদিকে রয়ে গিয়েছে, তো তাদের জন্য। তো তারা আসলে আমরা গাড়িটা ছেড়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন মুসলিম সাহিত্য সংসদ সিলেট। এটা আপনি সিলেটে আসলে এটা দেখতে পাবেন।